শায়লা, পেপার এসেছে? এসেছে। আচ্ছা, তুমি এত ছোট লোক কেন বলো তো? ছোট লোক? ছোট লোক মানে? ছোট লোক মানে ছোট লোক বলতে যা বোঝায় তা। তাহলে আমি মোটেও ছোট লোক না। আমার হাইট স্ট্যান্ডার্ড 5 ফুট 6 ইঞ্চি, 5'6". দেখো, ইয়ার্কি করার চেষ্টা করো না। আমি তোমাকে কতদিন বলেছি, আমার সামনে কেউ এভাবে দাঁত ব্রাশ করলে আমার গা ঘিনঘিন করে। তোমাকে দেখতে কে বলে? কে বলে মানে? দাঁত ব্রাশ করার জন্য বাথরুম, ডাইনিং টেবিলে বসে কেউ কখনো দাঁত ব্রাশ করে না, একমাত্র ছোট লোকেরা ছাড়া। আমার বাবা করতেন। তাহলে তোমার বাবা ছোট লোক ছিলেন বলেই করতেন। এটা তোমার একটা দোষ, শায়লা। তুমি রেগে গেলে মুরব্বীদের সম্পর্কেও যাতা বলে ফেলো। এটা খুব খারাপ। এই স্বভাবটা তোমাকে ছাড়তে হবে। তার আগে তুমি তোমার স্বভাবটা ছাড়ো, যাও বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করো। তার আগে তুমি বলো, তুমি আমার বাবাকে ছোট লোক বললে কেন? তুমি কি এখন আমার সাথে ঝগড়া করবে? ঝগড়া তো তুমি শুরু করলে। আমি করলাম? কখন করলাম? আমার ব্রাশ করা নিয়ে তোমার এত সমস্যা কেন? আমার সমস্যা আছে বলে আমি কথা বলি। আমি না হচ্ছে ওহ, রান্না শেষ? হ্যাঁ। অনেকদিন পর আজ দুপুরে বাসায় খাবো। এমন একটা অফিসে চাকরি করি, উইকেন্ডেও কাজ করতে হয়। যে অফিসে উইকেন্ডে কাজ করতে হয়, আই হেট দ্যাট অফিস। মোটেই তোমার মতো লেট। বিনা পয়সায় তোমাকে ছুটি দিলেও খাটিয়ে নেয়, আর নিরবে তুমি সব সহ্য করো। কি করব বলো? বসের সামনে দাঁড়ালে শালা টেকো বস, মালিক পক্ষের দালাল। যাক, বাদ দাও, বেশ খিদে পেয়েছে। কি কি রান্না করেছো? আনারস দিয়ে কই মাছ। বাহ, আচ্ছা শায়লা, তুমি রঞ্জুর সঙ্গে ওরকম ব্যবহার কেন করলে বলো তো? কি বলছো? বেচারা আর চলে গেল, যাবার সময় কতবার তোমাকে ভাবি আসি বলে ডাকলো, তুমি ভেতর থেকে আচ্ছা বলে চুপ। একবার সামনে এসে ওকে অ্যাটলিস্ট তোমার এই ভেতর থেকে আচ্ছা বলাটা আমার ভালো লাগেনি। রঞ্জু আমার আপন চাচাতো ভাই। সেটা কি আমি অস্বীকার করেছি? তখন আমি ভিতরে একটা কাজ করছিলাম। কোনো কাজ করছিলে না তুমি। দেখো, আন্দাজে কথা বলো না। তখন আমি কার্বন পেপার দিয়ে একটা ডিজাইন কপি করছিলাম। সেটা রেখে আসতে পারতে। না, পারতাম না।
আচ্ছা, তোমার চাচাতো ভাই 3 দিনের কাজে সে 7 দিন থেকে গেল। এই 7 দিন আমি তার দেখাশোনা করেছি, ভালো মন্দ রান্না করে খাইয়েছি। কই, সেটা নিয়ে তো তুমি একবারের জন্য ছোট করে একটা থ্যাঙ্কস দিলে না। দিতাম যদি তুমি ওর সামনে আসতে। ওর সামনে না এসে তুমি ইনফ্যাক্ট আমাকে অপমান করেছো, ইন্টেনশনালি ইনসাল্ট করেছো আমাকে এবং রঞ্জুকে। আচ্ছা, মুশকিল তো। তুমি তো ছিলে, কাজ থাকা সত্ত্বেও তুমি আজকে ছুটির দিনে ওর জন্য অফিসে যাওনি, সাথে করে যে বাস পর্যন্ত তুলে দিয়ে এলে। কেন এসব কথা বলছো তুমি শায়লা? তুমি আমাকে অপমান করেছো এই কথাটা স্বীকার করে নিলেই তো সব মিটে যায়। না, মিটে যায় না। কেন আমাকে অপমান করেছো সেটাও আমি জানতে চাই। থ্যাঙ্কস টু গড যে অপমানটা তুমি বুঝতে পেরেছো। মানে? গেল এপ্রিলে আমার একজন চাচাতো ভাই এসেছিল, রাজন ভাই। তার সাথে তুমি কি ব্যবহার করেছো মনে আছে? বিদায়ের সময় তো দূরের কথা, তার সাথে তুমি 3 দিনে 3 একটা 3 কথা বলনি, মনে আছে? আমি আসলে তার সঙ্গে কথা বলতে পারিনি, কারণ তার সঙ্গে তোমার প্রেম ছিল। ছি ফারুক, ছি, তুমি আসলে একটা ছোট লোক। রাজন ভাইয়ের সাথে কোনোদিনই আমার প্রেম ছিল না। ছিল, তুমি নিজে আমাকে বলেছো। হ্যাঁ, বলেছি যে রাজন ভাইকে আমার একসময় খুব ভালো লাগতো, ব্যাস। হ্যাঁ, ওই আর কি। এক সময় প্রেম চেপে যাওয়ার জন্য ভালো লাগতো বলে চালিয়ে দেওয়া হয়। হিরো, তোমার আসলে মানসিক রোগ আছে, তোমার একজন ডাক্তার দেখানো উচিত। আমার না, তোমার ডাক্তার দেখানো উচিত। অবশ্য বাংলাদেশের ডাক্তাররা তোমার চিকিৎসা করে পারবে না, বিদেশে তোমার উন্নত চিকিৎসা দরকার। দেখো, গলার জোর খাটিয়ে সবকিছু প্রমাণ করার চেষ্টা করো না। তোমার মতো মানুষদের ঠান্ডা করার জন্য গলার জোরটাও খুব দরকার। বলে চাতক বাদ্য ভাষা মেঘের কিনারায়, মনে চাতক হারিয়ে গেল দূরে দুরাশায়, ফুপিয়ে ওঠে কাতর আকাশ সেই হতাশার ক্ষোভে, সে কোন বোটের ফুলের ঠোঁটের মিঠা মদের লোভে, মনে চাতক কাছে অবেলায়, বুকের হাওয়ায় হাঁপড় জলে আগুন দানা ফোটে। বলে চাতক বাদ্য ভাষা মেঘের কিনারায়, মনে চাতক হারিয়ে গেল দূরে মিঠা মদের লোভে, মনে চাতক কাঁদছে। দূরের দুরাশায় ফুপিয়ে ওঠে কাতর আকাশ সেই হতাশার ক্ষোভে, সে কোন বোটের ফুলের মোটে ঠোঁটের মিঠা মদের লোভে, বলে চাতক বাদ্য ভাষা মেঘের কিনারায়, মনে চাতক হারিয়ে গেল দূরের দুরাশায় ফুপিয়ে ওঠে কাতর আকাশ সেই হতাশার ক্ষোভে। বনের 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 কোথায় যাচ্ছ? খেতে যাচ্ছি। বাসায় রান্না করা আছে, বাইরে খেতে যাওয়ার দরকার কি? তোমার হাতের রান্না আমি খাবো না, খালার ওখানে গিয়ে খাবো। যাওয়ার সময় বাসার চাবিটা নিয়ে যাবে। তুমি আবার কোথায় যাচ্ছ? খালার বাসায়। ঢাকায় তোমার একটা খালা আছে, আর আমার 4টে খালা থাকে। তুমি খালা বাসায় খেতে পারলে আমিও খেতে পারি। যা খুশি করো।
খালার বাড়ি? ঢাকায় তো আমার মাত্র একটা খালার বাড়ি, তোমার তো 4-4টে খালার বাড়ি। তুমি এখানে কেন? সেটা তোমার মুখের দিকে তাকিয়ে। এখন কোনো খালা বাড়িতে গেলে আমাকে যেসব প্রশ্নের জবাব দিতে হতো তাতে তোমারই অপমান হতো। হঠাৎ আমার অপমান নিয়ে এত কনসার্ন হয়ে গেলে? খাচ্ছ খাও, আর একটা কথা বলবে না। এক্সকিউজ মি। বসো, আমার সাথে শেয়ার করো। সরি, আমি নিজে অর্ডার দিয়ে নিজের মতো করে খেতে চাই। তোমার অর্ডার দেওয়া খাবার আমি খাবো না। এই রিকশা! উফ, আজ যদি অফিসে যেতাম তাহলে এই ঝগড়াটা অন্তত অ্যাভয়েড করা যেত। কেন ঝগড়া করি? কেন এত ভাবি করব না, তাও ঝগড়া বেঁধে যায়। আই এম টায়ার্ড অফ ঝগড়া। আই হেট ইট। কার দোষে? কার দোষে ঝগড়াটা বাঁধে আমাদের? আমি তো আমার কোনো দোষ দেখি না। আমি তো ঝগড়া চাই না, একদম না। উফ, শায়লা যদি আমার মতো করে একটু ভাবতো। এরকম জীবন কি আমি চেয়েছিলাম? একদম না। কেন তবু এই জীবন আমি বয়ে চলেছি? এ কি জীবন? প্রতিদিন কেবল ঝগড়া আর ঝগড়া।
আমি তো চাই না, একদম ঝগড়া চাই না আমি, তবুও ঝগড়া করতে হয় কেন? আমি জানি না। ফারুক যদি আমার মতো করে একটু ভাবতো। ভাববে না, ও কোনোদিন আমার মতো করে ভাববে না। ও আসলে ভাবে আমার মৃত্যু হোক। হ্যাঁ, আমি জানি এটাই ওর ভাবনা। হায় কই সোনালি পেটের কই, এই ভিজে ঝোলের ভেতর তুমি আর কেঁদো না কো ডুবে ডুবে কড়াই নদীটির ভেতরে।
শায়লা, 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 কে? আমি শায়লা। তুমি এ করে কেন? আমি এই ঘরে আসবো না তো কে আসবে? নাও জানো। হঠাৎ চা? হঠাৎ হঠাৎই ইচ্ছে করলো। তোমার বানানো চা আমি খাবো না। কেন, তোমার কি সন্দেহ যে আমি চায়ের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছি? দিতেও পারো। ছি শায়লা, ছি। তোমার বিশ্বাস খুনের মতো জঘন্য কাজও আমার দ্বারা সম্ভব? তুমি আমার ভিতরে সে বিশ্বাসের জন্ম দিয়েছো। ওকে, আমি এক এক করে দুটো কাপে চুমুক দিচ্ছি। 1 2, এবার নাও। আচ্ছা শায়লা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, তোমার কি কখনো মনে হয় না এই যে তুমি আমার সঙ্গে ঝগড়া করো সেটা আর কখনো করবে না? আমি তোমার সাথে ঝগড়া করি না, তুমি আমার সাথে ঝগড়া করো। আর প্রতিবারই বিষয়টা আমার কাছে জঘন্য মনে হয়। মনে হয় এ থেকে কিসে মুক্তি হবে আমার। চেষ্টা করলেই এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। হ্যাঁ সম্ভব, আমরা দুজন আলাদা হয়ে গেলে। হুম, একসাথে থেকেও চেষ্টা করা সম্ভব। মানে আমরা যদি একসঙ্গে বসে যদি আমরা একটু চিন্তা করে দেখি কেন আমাদের ঝগড়া হয়, কিসে আমাদের ঝগড়া হয়, আসলে আমাদের অভাবটা কিসের। তুমি একটা ভদ্র ঘরের মেয়ে, মাস্টার্স করা, আমারও ভদ্রলোক হিসাবে খুব সুনাম আছে। তারপরও অভদ্রের মতো, ছোট লোকের মতো আমরা ঝগড়া করেই চলি। উফ, কি বিভৎস, কি নোংরা। ড্রয়িং রুমে বসে এসব কথাই ভাবছিলাম, আর ভাবছিলাম এই নোংরামি থেকে, এই বিভৎসতা থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব। থ্যাংক গড যে এতদিন পরে হলো তুমি বুঝতে পেরেছো কি বিভৎস আর নোংরা কাজটাই করো তুমি। দেখো শায়লা, তুমি এরকম কথা বললে তো আবার ঝগড়া লেগে যাবে। তার চেয়ে এক কাজ করো, আজ রাতে আমরা দুজনে বসি, লেটস থিঙ্ক অফ আওয়ার প্রবলেমস। তুমি কি চাও না যে আমরা সুখী হই? আমি খুব সিরিয়াসলি বলছি শায়লা, খুব সিরিয়াসলি বলছি। চলো একবার শেষ চেষ্টা করে দেখি, দেখি হয় কিনা। কিভাবে? ওই যে বললাম, আজ রাতে আমরা দুজনে বসি, তারপরে সিদ্ধান্ত নিই, তাতেই হবে। তুমি যদি মন থেকে কথাগুলো বলো তাহলে নিশ্চয়ই বসবো। গুড, আমি শিওর আমরা যদি দুজন দুজনকে কিছুটা ছাড় দেই তাতেই হবে। আমাদের দুজনের ভালোর জন্য তুমি নিশ্চয়ই সেটুকু করতে রাজি আছো? কেন দেব না? তুমি ছাড় দিলে আমি ছাড় দেব না কেন? থ্যাংক ইউ শায়লা, ইউ আর গ্রেট, ইউ আর রিয়েলি গ্রেট। আমরা দুজন দুজনকে ছাড় দিতে রাজি আছি, এই সিদ্ধান্তটাই আমার কি যে ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমাদের সুখ এখন আমাদের হাতের মুঠোয়। থ্যাংক ইউ। চলো আমরা এখনই কথা বলতে শুরু করি। না, এক্ষুনি না, চলো বাইরে থেকে ঘুরে আসি। আজ সারাটা বিকেল আমরা ঘুরব, তারপর ভালো একটা রেস্টুরেন্টে বসে খেয়ে বাসায় ফিরব, তারপর শুরু হবে আমাদের কথা বলা। গ্রেট আইডিয়া, অ্যান্ড ইউ আর অলসো গ্রেট ফারুক। থ্যাংক ইউ।
না আশিসই মুখ লাগবে দেখি 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 আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বসো 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 বসো। হ্যাঁ আমি ভুল দেখছি না তো? না ফারুকই তো, সাইলাই তো। হ্যাঁ সত্যি তোমাদের ওখান থেকে এরকম রোমান্টিক পরিবেশে দেখে আমি তো বিশ্ব অভিভূত হয়ে গেছি। হ্যাঁ আপনি এখানে? ও আমার এক পেশেন্ট আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে খাওয়াবার জন্য, তো তোমাদেরকে দেখে আমি সত্যি মানে আনন্দে অভিভূত হয়ে গেছি। বসুন না আঙ্কেল, প্লিজ আমার সাথে জয়েন করুন। বুঝতে পারছি না, আমি এখানে বসলে আমার পেশেন্ট খুব মাইন্ড করবে। এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আসছি আসছি, ওকে বাই, হ্যাঁ এনজয় ইয়োর টাইম। আমরা যখন ঝগড়া করি আমরা পাগল হয়ে যাই, আমরা যা তার ঠিক উল্টো হয়ে যাই। তখন তুমি গান করো আর আমি কবিতা আবৃত্তি করি। তোমার গানের গলাটা যে খারাপ। আর তোমার কবিতা আবৃত্তি মনে হয় যেন স্কুলের পড়া মুখস্থ করছো। এখন মনে হচ্ছে মাত্র বিয়ে করে ঘরে ঢুকেছি। এই একটা কবিতা আবৃত্তি করো না। কোনটা? বোধ। বোধ। আলো অন্ধকারে যায়, মাথার ভেতরে স্বপ্ন নয়, কোনো এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। শায়লা, আমার ভেতরে শান্তি, স্বপ্ন, ভালোবাসার একটা বোধ তৈরি হয়েছে। জীবন আনন্দের উল্টোটা। হ্যাঁ শায়লা, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনে ঝগড়াটা একটা অলংকার, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা কলঙ্ক। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকবে না কেন? যেটা থাকবে সেটা হচ্ছে ওই যে তুমি বললে অলংকারের কথা, একে অন্যকে একটু ডিফারেন্টলি ফিল করার জন্য। কিন্তু আমরা সুতরাং রাইট নাও আমাদের কিছু একটা করা উচিত। কি? একটা লিস্ট তৈরি করা উচিত, মানে তালিকা। কিসের তালিকা? ঝগড়ার তালিকা। ঝগড়ার তালিকা? হ্যাঁ শায়লা, যেসব বিষয় নিয়ে আমরা কোনোদিন ঝগড়া করব না তার একটা তালিকা। গ্রেট আইডিয়া। আমাদের ভিতরে একটা লিখিত চুক্তি থাকা দরকার। একবারে বড় কোনো বিষয়, মানে এমন কোনো বিষয় যেটা আমাদের দুজনের রিলেশনশিপটাকে নষ্ট করে দেয়, এমন বিষয় ছাড়া আমরা ছোটোখাটো কোনো বিষয় নিয়ে কোনো দিন ঝগড়া করব না। দ্যাটস এ গুড গার্ল। চলো আমরা দুজনে বসে এখনই ছোটোখাটো যেসব বিষয়ে আমরা ঝগড়া করি তার একটা তালিকা তৈরি করে ফেলি। তারপরে সেটাকে ল্যামিনেটেড করে আমাদের বেডরুমের দরজায় টাঙিয়ে রাখবো। রোজ সকালে সেগুলো আমরা একবার করে পড়বো, আর সেগুলো নিয়ে ঝগড়া অ্যাভয়েড করে চলবো। কিন্তু দরজায় টাঙ্গিয়ে রাখলে কেমন দেখাবে না? দেখাবে দেখাবে, ভালোই দেখাবে। দাঁড়াও আমি কাগজ কলম নিয়ে আসি। তুমি বসো, আমি নিয়ে আসছি।
না, শুরু করো। চলো শুরু হয়ে যাক টেস্ট করা। বলো, তোমার একটা বলো যেটা নিয়ে আমি কোনো কথা বলবো না। বলবো? হ্যাঁ বলো। মাঝে মাঝে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে যায়, তখন তুমি খুব বাজেভাবে রিয়েক্ট করো। এটা বাদ দিতে হবে। কিন্তু তুমি ঘুম থেকে দেরি করে উঠলে তো আমার অফিসে যাওয়া খুব প্রবলেম হয়ে যায়। ব্যাপারটা তুচ্ছ আমি মানছি, কিন্তু আরে বাবা, আমি তো রোজ রোজ দেরি করে উঠি না, মাঝে মাঝে হয়ে যায়। তুমি যদি উঠে দেখো যে আমি ঘুমাচ্ছি, তখন তুমি আমাকে আদর করে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম থেকে জাগাবে, কিন্তু রাগ করবে না। ঠিক আছে, তাহলে লিখছি, দেরি করে ঘুম থেকে উঠলে রাগারাগি করা চলবে না। এবার তুমি একটা বলো। হ্যাঁ, আমার একটা। মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত টিভি দেখে অফ করতে ভুলে যাই, লাইট অফ করতে ভুলে যাই। এটা নিয়ে তোমার রাগারাগি করা চলবে না। ঠিক আছে, চলবে না, কিন্তু ভুল যাতে না হয় সেটা মাথায় রাখতে হবে। দেখো, ইলেকট্রিক বিল, তাছাড়া টিভিটাও তো নষ্ট হয়ে যেতে পারে। দেখো, টিভি, ইলেকট্রিক সুইচ। ঠিক আছে বাবা, মাথায় রাখবো। বলো, এবার তোমার পালা। উপন্যাস পড়তে বসলে আমি উপন্যাসের মধ্যে এমনভাবে ডুবে যাই যে মাঝে মাঝে আমার ভাত তরকারি পুড়ে যায়। তখন তুমি এমন বাজেভাবে কথা বলো। সরি, সরি ফর দ্যাট। আর কখনো বলবো না। কিন্তু বোঝোই তো, একটু সাবধানে থাকলে। সেটা ঠিক আছে। জাস্ট মিনিট, কি? কই মাছের তরকারিটা ফ্রিজে রেখে আসি, চা খাবে? হ্যাঁ। হায় কই, সুদূর বিলের কই। শোনো, তুমি এসে শুনে যাও। আমার একটা মনে হয়েছে, তালিকায় ওটা থাকা দরকার। আমার জন্মদিনে অফিসের কলিগরা যে আমাকে ফুল দেয়, তাতে তুমি রাগ করতে পারবে না। কি আবার বলো, বুঝিনি। ধরো। আমার জন্মদিনে তুমি রুবির সঙ্গে যে ব্যবহারটা করেছো, এটা কিন্তু খুব খারাপ হয়েছে। তোমার মনে আছে, আমি এই অফিসে জয়েন করার পর থেকে গত 3 বছর রুবি আমার জন্মদিনে ফুলের তোড়া পাঠিয়ে দেয় বাসায়। ব্যাস, ওই ফুলের তোড়া পর্যন্ত, আর কিছু না। কিন্তু তুমি ওকে টেলিফোনে, তারপর থেকে আমি ওকে কিছু বলতেই পারি না। এটা কিন্তু তোমার উচিত হয়নি। অফিসে এক কলিগের জন্মদিনে আর এক কলিগ উইশ করবে, এতে তো দোষের কিছু নেই। আসলেই তো, এখানে দোষে কিছু নেই। ঠিক আছে, লিখে ফেলো। এই বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলবো না। কিন্তু একজন বিশেষ কলিগ, প্রতি বছরই একজনই তোমাকে বিশেষ একটি দিনে ফুল পাঠায়, সেটা কি ঠিক? তাও যদি সে আবার নিজে এসে দিয়ে যেত। তুমি যদি মাত্র 2 দিন মন খুলে রবির সঙ্গে মেশো, বুঝবে ও কত আন্তরিক। ও, মন খুলে মিশলে তবেই তার আন্তরিকতা বোঝা যাবে। হ্যাঁ, কালই তুমি যে ওর সাথে কথা বলে দেখো। তার মানে তুমি রুবির সাথে মন খুলে মিশেছো বলেই ওর আন্তরিকতা বুঝতে পেরেছো। তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। তাই তো বলি জনাব আমার, জনৈকা রুবির কাছে মনটা খুলে রেখে বাড়িতে ফেরে। অন্য একটা মেয়ের কাছে মন খুলে রাখলে তো ঘরের বউর সাথে নিত্য ঝগড়া হবেই। তার মানে তুমি বলছো আমার কারণেই ঝগড়া হয়, তোমার কোনো দোষ নেই? এতদিন আমার সন্দেহ ছিল। হ্যালো, হ্যালো, হ্যালো।
কনফার্ম ঝগড়া তোমার কারণে হয়। তো আশ্চর্য শায়লা, ছোট্ট একটা বিষয় নিয়ে পুরো দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। ছোট্ট একটা বিষয়? তুমি অফিসের একটা মেয়ের সাথে মন খুলে মিশবে, তার মনের আন্তরিকতার উষ্ণতা অনুভব করবে, আবার সেটাকে তুমি লিস্টের ভিতরে ছোট্টখাট্ট বিষয় হিসেবে ঢোকানোর জন্য ধান্দাও করবে। ধান্দা? হ্যাঁ। দিস ইজ টু মাচ শায়লা। বিষয়টা অতি তুচ্ছ। এটা নিয়ে তুমি বাড়াবাড়ি করছো কারণ তোমার সাইকোলজিক্যাল প্রবলেম আছে। হ্যাঁ, যেটা আমার সাইকোলজিক্যাল প্রবলেম সেটা তুমি লিস্টে ঢোকাতে চাচ্ছ কেন? তোমার তো উচিত আমার কথা ভেবে এটা নিয়ে কোনো কথাই না বলা। তাতে তোমারই ক্ষতি হবে, তোমার সাইকোলজিক্যাল প্রবলেমটা থেকেই যাবে। কিছু কিছু সাইকোলজিক্যাল প্রবলেম থাকলে কোনো প্রবলেম হয় না। মোটেই না। একটা সাইকোলজিক্যাল প্রবলেমওয়ালা মেয়ের সাথে ঘর করা যে কতটা কঠিন, কতটা নির্মম, সেটা আমি জানি। ও, তার মানে আমার সাইকোলজিক্যাল প্রবলেম কাটানোর জন্য তোমাকে একটা মেয়ের সাথে মন খুলে মিশে দিতে হবে না? বাহ বাহ বাহ, কি চমৎকার। কেন বারবার মন খুলে মেশার কথা বলছো? কারণ তুমি কথাটা আমাকে বলেছো। বলেছি বলেই কি তার সাথে আমার সবসময় কথা হয়? সারাদিনে কথা হয় এক একটা, আর তোমার সেই ব্যবহারের পর আমি তো তার সামনেই যাই না। হ্যাঁ, তার সামনে যদি আর যেন কোনো অসুবিধা না হয় সেজন্যই তো আমাকে পাঠিয়ে তার সাথে ভাব জমাতে বলছো। তোমাকে কখন ভাব জমাতে বললাম? বলে না অফিসে গিয়ে তার সাথে মন খুলে কথা বলতে? বলেছি এ কারণে যে তুমি আন্দাজে একটা ভুল ধারণা করে তার সাথে ছোট লোকের মতো ব্যবহার করেছো। তার কাছে যে তোমার মাফ চাওয়া উচিত। মাফ চাওয়ার কথা কেন বলছো? বলে যে তোমার সাথে অবাধভাবে মেলামেশা করার জন্য অনুমতি দেওয়া উচিত। কে বেচতে চায়? অবাধ মেলামেশার আমার কি দরকার? কেন চাচ্ছ তুমি? দরকার না থাকলে লিস্ট তৈরি করার প্রহসন কেন করছো তুমি? লিস্ট তৈরি করার প্রহসন? হ্যাঁ। ইউ আর ক্রেজি শায়লা। নট অ্যাট অল। রুবির সাথে মেলামেশাটাকে জায়েজ করার জন্য তুমি আজকে লিস্ট তৈরি করতে বসেছো এবং বিষয়টাকে অতি কৌশলে তুচ্ছ এবং ক্ষুদ্র প্রমাণ করে লিস্টের ভিতরে ঢুকাতে চাচ্ছ। কি সুন্দর ফন্দি! আমারই দরজার উপরে লেমিনেট করে লাগানো থাকবে আমারই সর্বনাশের কথা, আর আমাকে বিনা বাক্য ব্যয় তা সহ্য করতে হবে। বাহ বাবা বাবা বাবা। তোমার মতো মেয়ের সর্বনাশী হওয়া উচিত। যেরকম মেয়ে মানে? কিরকম মেয়ে আমি? কিরকম মেয়ে আমি? সেটা নিজেকেই জিজ্ঞেস করো। আমার জীবনটাকে অর্থহীন করে দিয়েছো তুমি। একটা পাগলের সাথে ঘর করছি। আর আমি একজন খুব ভালো মানুষের সাথে ঘর করছি। নিজে একেবারে ধোয়া তুলসী পাতা। কে কার জীবনটাকে অর্থহীন করে দিয়েছে তা তুমি খুব ভালো করে জানো। আমাকে ঘরের ভিতরে বন্দি করে দিয়ে নিজে যা ইচ্ছে তা করে বেড়াচ্ছে। একটা চাকরি করতে চেয়েছি, ভালো একটা চাকরি পেয়েছিও, করতে দিয়েছো, উল্টো জাতা মাথা বলেছে। কারণ তোমার চাকরি করাটা আমার পছন্দ না। তোমার পছন্দ অপছন্দ মেনে নিয়ে এই 6 বছরে কি পেয়েছি আমি বলো? কি দিয়েছো তুমি আমাকে? আর তুমি আমাকে একেবারে ভরিয়ে দিয়েছো একটা সন্তান, তাও তো দিতে পারোনি আমাকে। খবরদার, খবরদার ফারুক, এই কথাটা তুমি এখন একদম তুলবে না। কেন তুলবো না? কেন তুলবো না? দিতে পেরেছো আমাকে একটা সন্তান? তুমি দিতে পেরেছো আমাকে? উল্টো কথা বলবে না, একদম উল্টো কথা বলবে না। ডাক্তার সমস্ত টেস্ট করেছে, আমার কোনো ত্রুটি নেই, সবকিছু ঠিকঠাক। আমার মনে হয় ত্রুটি আছে। আমারও সবগুলো টেস্ট হয়েছে, আমারও সবকিছু ওকে। কিন্তু ডক্টর আব্বানি আমাকে বলেছে তোমার নিশ্চয়ই কোথাও সমস্যা আছে। এটা তোমার বানানো কথা। ডাক্তার আঙ্কেল কেন এই ধরনের কথা বলবে? বানানো কথা? এর মানে কথাটা আমি বানিয়েছি? হ্যাঁ। আমি একজন মিথ্যুক? ছি! বিকেলে তোমাকে চা দিলাম, তুমি সন্দেহ করলে, আমি বিষ মিশিয়ে দিয়েছি। এখন বলছো আমি একজন মিথ্যুক? এনাফ ইজ এনাফ। তোমার সাথে আর এক মুহূর্ত কাটানোর মতো রুচি নেই আমার। আমারও রুচি হচ্ছে না। ওকে, আজ রাতটাই তাহলে আমাদের শেষ রাত। সেটাই ভালো। বিকেলে আমি সেই কথাই বলেছিলাম, কাল সকালে আমি চলে যাব। তুমি না যেতে চাইলেও আমি তোমাকে জোর করে চলে যেতে বলবো। তার আর দরকার হবে না। নিজের মনটাকে একটু বড় করতে চেষ্টা করো। কথাটা নিজেকে শোনাও, আমাকে উপদেশ দেওয়ার দরকার নেই তোমার। তোমার যা দরকার তা ওই উপদেশই। স্বার্থপরতা ছাড়তে হবে তোমাকে। চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আমাকে বাঁচালে। কাল সকালে সুখবরটা ম্যাডাম রুবিকে দিও, তারপর সুখের সাথে দিন কাটিও। আবার রুবি?
तुम बहुत बाईपास हो। सांसों को दे ताजगी। The packages free heritage home. तुम बहुत बाईपास हो। কি হয়েছে? কিছু না। কি হলো? কি সমস্যাটা কোথায়? কিছু হয়নি। বারবার কেন উঠে আসছো? আসছি কারণ যতক্ষণ তুমি বাড়িতে আছো তোমাকে দেখে রাখার দায়িত্বটা আমার। থাক, আর সাধু সেজা লাগবে না।
হ্যাঁ বলছি। ও ফারুক, কি খবর? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আরে না না না, ভয়ের কিছু নেই, এত ঘাবড়াবার কিছু নেই। শোনো, এক কাজ করো, তুমি শায়লাকে নিয়ে সোজা আমার চেম্বারে চলে আসো। হ্যাঁ আমি আছি, ওকে বাই। রিয়েলি তুমি এসব কি বললে শায়লা? ঠিকই বলছি আঙ্কেল। তোমরা দেখছি দুজনেই পাগল। জীবনে কি করে ভালো থাকতে হয় সেটা শেখার চেষ্টাটা পর্যন্ত করলে না। আর শেখার দরকারও নেই আঙ্কেল। আমি এখান থেকে আমার ছোট খালা বাসায় চলে যাব। যেতে চাও যাবে, কেউ তোমাকে বাধা দেবে না। যার যার জীবন তার তার। হ্যাঁ আনো। খারাপ কিছু? ফারুককে বলা দরকার। না না, ওকে বলা দরকার নেই। যা বলার আমাকেই বলুন। এখন আমার জীবন আমার নিজের। তারপরেও ফারুককে জানানো দরকার, কারণ অনেক ব্যাপারে ফারুকই তোমাকে সাহায্য করতে পারবে। হ্যাঁ, এসো আমার সাথে। কি হয়েছে? দেখো, আমি বাবা হব? বাবা হবে না কচু হবে। কচু হব মানে? এই যে রিপোর্ট। হ্যাঁ রিপোর্ট, কিন্তু রিপোর্টের লেখা থাকলে বাবা হওয়া যায় না। বাবা হতে গেলে আরো অনেক কিছু প্রয়োজন। ধৈর্য, প্রেম, ভালোবাসা, বিবেচনা, ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা। এই মেয়ে, তুমি যেন কোথায় যেতে চেয়েছিলে? খালার বাসা না? তুমি চলে যাও and টেক রেস্ট। তোমার এখন অনেক রেস্ট নেওয়ার প্রয়োজন। আর বিকেলে আমি এসে বাকি কি কি হবে আমি বলে দেবো। যাও, গো। শায়লা, শায়লা, শায়লা। ইয়ে মানে আমি বলছিলাম, তুমি খুশি হওনি? খুশি হয়নি মানে? আমার ছেলে হবে আর আমি খুশি হব না? আমাদের ছেলে হবে তোমাকে কে বললো? আমাদের তো মেয়ে হবে। না না না, মেয়ে হলে তোমার মতো ঝগড়াটে হবে। মেয়ের দরকার নেই, ছেলেই হবে। আমি ঝগড়াটে? ঝগড়াটে তুমি। আমাদের ছেলে হবে না। ছেলে হলে অনেক দুষ্ট হবে।